বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর শেখ রায়হান ভিডিওতে আমরা চলে আসলাম আজকে মিষ্টি রেসিপি নিয়ে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এখানে 1 কাপ গুঁড়ো দুধ নেব, পাউডারের দুধ। এই যে আমি পাউডারের দুধ 1 কাপ নিয়েছি, মেজারমেন্ট 1 to 3 কাপের স্পুন 1 to 2 স্পুন নিয়েছি। আর এখানে নিয়েছি চা চামচের 1 চামচ ঘি নিয়েছি। এই ঘিটা দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মধ্যে মিক্স করে নেব। হাত দিয়ে ডলে ডলে মিক্স করে নিতে হবে। যে ভালো করে এটাকে ঘিয়ের সাথে ময়দাটাকে ভালো করে মেশাতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা আর ময়দাটা একসাথে আর গুঁড়ো দুধটার সাথে একসাথে আমি সুন্দর করে ম্যাসাজ করব। আজকে মিষ্টিটা হবে কালো জাম ছানার মিষ্টি। আমি ছানা আধা কেজি দুধকে ছানা বানিয়েছি। আজকে আমি আধা কেজি দুধের ছানা দিয়ে প্রায় 10 পিস মিষ্টি বানাবো। তার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। এই যে আমি সুন্দর করে ম্যাশ করতেছি ডলে ডলে এই ময়দাটার সাথে জানি ঘিটা একদম মিশে যায় সুন্দরভাবে। তারপরে আপনারা হাত দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে। এই যে আমি পাচ্ছেন আমি কীভাবে মেশাইতেছি। এটাকে ভালো করে মেশাতে হবে একসাথে। এরপরে গুঁড়ো দুধটা একসাথে নিয়ে ভালো করে ঘি আর ময়দা একসাথে মিক্স করে তারপরে এটাকে ভালো করে আপনার ময়দার সাথে আর ঘিয়ের সাথে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব যে আমি ছানাটা করেছিলাম। এই ছানাটা আমি এই যে আধা কেজি দুধে আমার প্রায় 1 কাপ হয়েছে, 1 কাপ মানে আধা কাপ হয়েছে ছানা হয়েছে। তাই আমি ছানাটাকে এখন এই ময়দার সাথে আর দুধের সাথে একসাথে আমি এটাকে ভালো করে মথে নেব। এটাকে ডলে ডলে মথে নিতে হবে একসাথে করে। যে আপনারা দেখতেছেন আমি এটাকে ভালো করে মথে নিচ্ছি। আর আমার মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করবেন, লাইক দিবেন। তাহলে আমার ভিডিও বানাতে উৎসাহ লাগে, ভালো লাগে পরবর্তী ভিডিও বানাতে। আর দেখতেছেন আমি কিভাবে ছানা দিয়ে আমি ছানার পারফেক্টভাবে যে মিষ্টিটা বানাই, কালো জাম মিষ্টি দোকান থেকে কিনতে পাওয়া যায়, ওরকম করে আমি মিষ্টিটাকে বানাবো। একদম নরম তুলতুলে হবে মিষ্টিটা। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। তো এভাবে আপনারা বানিয়ে নেবেন। যে এটা আমি ঘরে পারফেক্টভাবে কালো জাম ছানার মিষ্টি তৈরি করতেছি। তো এখানে আমার লাগবে 1 টেবিল চামচ যে লিকুইড দুধ। এই লিকুইড দুধটা আপনার যদি ছানাটা শক্ত ছানার যে পানিটা ওই পানিটা তো ময়দা দুধে হয়তো হয় না, তার জন্য একটু লিকুইড দুধ দিতে হয়। যদি আপনাদের ছানাটা যদি নরম হয় নাও লাগতে পারে। তো আমার ছানার ভিতরে বেশি পানি ছিল না, আমি ঝরিয়ে নিয়েছি ছানাটা। তার জন্য আমার এখানে 1 টেবিল চামচ দুধ লেগে গেছে। আমার এখানে পুরোটাই লাগছে 1 টেবিল চামচের দুধের, একটু বাঁচে নাই, তো আমার পুরোটাই লাগছে। তাই আমি এখানে পুরোটা দুধ দিয়েই ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে এই যে মিষ্টিগুলি বানাবো, তার জন্য এখন আমার পারফেক্টভাবে হয়ে গেছে মথা, আর মথতে হবে না। এখন আমি মিষ্টিটা বানিয়ে নেব। এই যে আমি মিষ্টিগুলি বানিয়েছি। আর ছানার মিষ্টিটা এত স্মুথ হয় না, একটু ফাটাফাটাই দেখা যায়। তো সমস্যা নাই, এটা ভেঙে যাবে না। যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার ভেতরে। এখন যে পরিমাণে তেলটা আঙুলটা দিলে জানি আঙুল সহ্য হয়, এরকম গরম এই তেলটার ভিতরেই দিতে হবে মিষ্টিগুলি। তো আমি সবগুলি মিষ্টি আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি। এখানে আমার 10 পিস মিষ্টি হয়েছে, তাই আমি 10 পিস মিষ্টি আমি একসাথে দিয়ে দিছি। আজকে আমি কড়াইতেই বানাচ্ছি মিষ্টিটা, ফ্রাই প্যানটা নামাবো এই কারণে ফ্রাই প্যানে দিয়ে নিয়ে আজকে আমি দস্তার কড়াই, যেটা আমি তরকারি রান্না করি, ওই কড়াইতেই বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার মিষ্টিটা আমি এখন উল্টে পাল্টে ভেজে নেব। যে আমার মিষ্টিটা উল্টে দিয়েছি। আর এই পর্যায়ে মিষ্টিটাকে নাড়া রাখতে হবে, একটু উল্টে পাল্টে দিতে হবে বারবারে। কারণ যদি উল্টে পাল্টে না দেন তাও এক পাশে মিষ্টিটা বেশি ভাজা হয়ে যাবে আর এক পাশে কম ভাজা হবে। তাই আপনাদের খেয়াল রাখতে হবে মিষ্টিটা যেন
পুরোপুরি সব দিক দিয়ে পুর হয় ভাজাটা। তাই আমি মিষ্টিটা ভেজে উঠিয়ে নিয়েছি, ওটা আমার স্টেপ হয়ে গেছে দেখাতে পারি। এখানে আমি একটা পাতিল নিয়েছি, পাতিলের ভিতরে কাপের 1.5 কাপ চিনি দিছি। আর এই আধা কেজি ছানার মিষ্টির জন্য 10 পিসের জন্য 1.5 কাপ চিনিতেই যথেষ্ট। তাই আমি 1.5 কাপ চিনির সাথে 3 কাপ পানি দিয়ে দিছি। এই যে আমি এখানে পানিটা দিয়ে দিছি, তো আমি দেওয়াটা মানে দেখাতে পারি নাই, তার জন্য আমি কাপটা দেখিয়ে দিলাম। 1-2 স্পুন এই কাপটা দিয়ে আমি দিয়েছি, আর 2 পিস এলাচ দিয়ে দিলাম। এবার এটাকে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যে যখন বলকটা উঠে যাবে তখনই আমি এটা দিয়ে দেব, এই মিষ্টিগুলি ছেড়ে দেব। তো আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতেছি। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিতে এখনও বলক আসে নাই, তো এই শিরাটার ভিতরে। তাই আমি শিরাটা জাল করে বলক ওঠানো, ওই যে বলকটা উঠে গেছে। এখন আমি মিষ্টিগুলি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিব। দেওয়ার পরে আমি 4 মিনিট এই মিষ্টিটাকে রান্না করব। 4 মিনিটের বেশি আমার লাগবে না, তাই আমি টাইমটা দিয়ে দিয়েছি চুলার ভিতরে, যে 4 মিনিটের জন্য দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিট রান্না করব। 4 মিনিটে আপনার পারফেক্ট হয়ে যাবে মিষ্টিটা। তা আমি এখানে এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। তারপরে এটাকে আমি 4 মিনিট রান্না করে নেব। এই যে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি এই মিষ্টিটাকে আমি 4 মিনিট রান্না করে সারা রাতের জন্য ভেজে শিরার ভেতরে রেখে দিতে হবে। তো আমি এই যে মিষ্টিগুলা এখন আমার রান্না হয়ে গেছে, আমার 4 মিনিট প্রায় শেষ। তাই আমার মিষ্টিটা এখন আমি এটাকে নামিয়ে নেব। মিষ্টিটা মাঝখানে একটু লাড়া দিয়ে দিয়েছিলাম, তো এই যে মিষ্টিটা দেখতেছেন ফুলে কত বড় হয়ে গেছে। তো এই মিষ্টিটা একদম বড় বড় হয়ে যাবে। মিষ্টিটা আমার সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন সকালে আমি এই যে মাওয়া দিয়ে পরিবেশন করে নিয়েছি। এই যে দেখতেছেন আমার মিষ্টিগুলির সাইজ কত বড় হয়েছে, তা দেখতেই পাচ্ছেন। আর মিষ্টিগুলি খুব লোভনীয় হয়েছে, আর মিষ্টি এত নরম হয়েছে যা বলার মতো না। কিন্তু আমি যে মিষ্টিটা কাটছিলাম সেই অংশটা স্টেপ হয়ে গেছে, তাই আমি দেখাতে পারলাম না মিষ্টির কাটাটা। তাই মিষ্টিটা আপনারা না কেটে দেখাতে পারার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম।